আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহী ওসামার সঙ্গে পায়ে হেঁটে কিছু দূর অগ্রসর হন। ওসামা ঘোড়া থেকে নেমে হাঁটতে চাইলে তাকে বারণ করেন। তিনি বলেন, একজন মুসলিম সৈনিক আল্লাহর পথে প্রতিটি পদক্ষেপের জন্য 700 ভালো কাজের ফলাফল লাভ করে আর 700 পাপ কাজের ক্ষতি থেকে মুক্তি পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপদেষ্টা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাওয়ার অনুরোধ করলে ওসামা সাথে সাথে রাজি হয়ে যান। তারপর তিনি যুদ্ধগামী কমান্ডারের উদ্দেশ্যে নির্দেশ দান করেন। তিনি বলেন, কুজার বিরুদ্ধে আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে তোমার অভিযান শুরু করবে। কোনো অবস্থাতেই আল্লাহ রসুলের দেয়া এই মিশন থেকে তুমি বিরত হবে না। ওসামার বাহিনী অতঃপর যাত্রা শুরু করে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরবর্তী নাজুক পরিস্থিতিতে ওসামার বাহিনীর মদিনা ত্যাগ ও অভিযান পরিচালনার সিদ্ধান্তকে অনেকে ভুল বলে মনে করেন, আবার অনেকে এটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিজ্ঞ সিদ্ধান্ত বলেও মনে করেন। কেননা এই অভিযানের সিদ্ধান্ত বিদ্রোহীদেরকে হয়তো একটা ধারণা দিয়ে থাকবে যে মুসলিমরা খুবই শক্তিশালী। প্রকৃতপক্ষে বিষয়টা ছিল ভিন্নরূপ। ওসামা অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে অভিযান পরিচালনা করেছিলেন, এটা সত্য, কিন্তু তার অপারেশন স্বধর্ম ত্যাগীদের বিদ্রোহ দমনের সাথে সংশ্লিষ্ট ছিল না। এই অভিযানের সিদ্ধান্তটি ছিল মূলত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তিম সামরিক ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এছাড়া এর সামরিক ও রাজনৈতিক কৌশলগত অন্য কোনো গুরুত্ব ছিল না। সম্ভবত এই কারণেই অধিকাংশ মুসলিম নেতা ও ভবিষ্যতের ইতিহাসের বিখ্যাত জেনারেলগণ এই অভিযানের বিরোধিতা করেছিলেন। এই অভিযান পরিচালনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রধান বিবেচ্য বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তিম সামরিক ইচ্ছার বাস্তবায়ন করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামরিক প্রজ্ঞার অভাবের কারণে মদিনায় তৎকালীন নাজুক পরিস্থিতিতেও ওসামার বাহিনীকে অভিযানে পাঠিয়েছিলেন এমন মনে করাও ঠিক নয়। কেননা তিনি পরবর্তীতে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে এবং সিরিয়া ও ইরাকে সামরিক অভিযান পরিচালনায় প্রচুর প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। ওসামার বাহিনীর বিদায়ের পর চারদিক থেকে বিদ্রোহের ও বিদ্রোহী গোত্রগুলোর সমাবেশের খবর আসতে থাকে। মুসলমানদের আশঙ্কাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। অপরপক্ষে স্বধর্মত্যাগীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব গ্রহণ ও ওসামার বাহিনীর মদিনা ত্যাগের সংবাদে উল্লাস প্রকাশ করতে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পরিচালিত নবগঠিত মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা তাদের জন্য অপেক্ষাকৃত সহজ মনে হতে থাকে। স্বধর্ম ত্যাগের প্রবণতা এমন ব্যাপক রূপ লাভ করে যে মক্কা ও মদিনার জনগণ এবং তায়েফের সাকিফ গোত্র ব্যতীত আরবের অন্য সব গোত্রই এর দ্বারা প্রভাবিত হয়। কোনো কোনো ক্ষেত্রে গোটা গোত্রই স্বধর্মত্যাগী হয়ে পড়ে, আবার কখনো কখনো অংশবিশেষ। এই পরিস্থিতিতে অনেক মুসলিমরা ইসলামের প্রতি বিশ্বাস অটুট রাখতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। তুলাইহা বিন খুয়াইলাদ ও মুসাইলামা বিন হাবিব নামের দুই ভণ্ড নবী এবং সাজাহ বিনতুল হারিস নামে জনৈকা ভণ্ড মহিলা নবী স্বধর্মত্যাগের এই অগ্নিশিখা চারিদিকে প্রজ্বলিত করে দেয়। আল্লাহর রসুলের অসুস্থতার সময়ই তুলাইহা নিজেকে নবী বলে দাবি করে বসে। নবগঠিত রাষ্ট্রের রাজধানী মদিনার প্রতি তুলাইহার পক্ষ থেকেই প্রথম হুমকি আসে এবং পশ্চিম মধ্য ও উত্তর মধ্য আরবের গোত্রসমূহ তাকে অনুসরণ করতে শুরু করে। গোত্রগুলো হলো গাতাফান, তাই, হাওয়াজিন, বনি আসাদ ও বনি সোলায়ম। মদিনার 70 মাইল উত্তর পূর্ব দিকে আবরাক ও 24 মাইল পূর্ব দিকে জুকিসা নামক স্থান দুটিতে স্বধর্মত্যাগীরা সংঘবদ্ধ হতে থাকে। এই সংঘবদ্ধ দলে ছিল গাতাফান, হাওয়াজিন ও তাই গোত্রের লোকজন। ওসামার বাহিনী মদিনা ত্যাগের 1 অথবা 2 সপ্তাহের মধ্যেই জুকিসায় স্বধর্মত্যাগীরা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি প্রতিনিধি দল প্রেরণ করে প্রস্তাব দেয়, আমরা নামাজ আদায় করব কিন্তু কোনো কর দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ় কণ্ঠে উত্তর দেন, আল্লাহর কসম, তোমাদের নিকট যদি 1 আউন্স পরিমাণ দ্রব্য কর হিসেবে পাওনা হয় এবং তোমরা যদি তা প্রদান না করো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব। আমি উত্তর দানের জন্য তোমাদেরকে 1 দিন সময় দিলাম। নতুন খলিফার প্রত্যয় ও আত্মবিশ্বাস দেখে প্রতিনিধি দল হতভম্ব হয়ে যায় এবং জবাব দানের জন্য দেয়া চূড়ান্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বেই তারা মদিনা থেকে পালিয়ে যায়। তাদের পলায়নের অর্থ দাঁড়ালো খলিফার দাবির প্রত্যাখ্যান। তাদের পলায়নের পরপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি ধর্মত্যাগী গোত্রের নিকট দূত পাঠিয়ে তাদেরকে ইসলামের প্রতি অনুগত থেকে সকল প্রকার কর প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান। জুকিসার স্বধর্মত্যাগী গোত্রের প্রতিনিধিরা মদিনা ত্যাগ করার পূর্বেই সেখানে মুসলিম যোদ্ধাদের অনুপস্থিতির বিষয়টি তারা লক্ষ্য করে। জুকিসায় ফিরে তারা তাদের গোত্রের লোকদেরকে খলিফার সঙ্গে তাদের কথোপকথনের বিষয় অবহিত করে এবং মদিনার নাজুক পরিস্থিতির কথাও বর্ণনা করে। ইতিমধ্যে ওই সময় সামিরায় অবস্থানকারী তুলাইহা তার কৌশলী ও দক্ষ সমরনায়ক তার ভাই হিবালের নেতৃত্বে একটি সৈন্যবাহিনী পাঠিয়ে
জুকিসার স্বধর্মত্যাগীদের শক্তি বৃদ্ধি করে। প্রতিনিধি দলের মুখে সবকিছুর বিস্তারিত বর্ণনা শুনে স্বধর্মত্যাগীরা অরক্ষিত মদিনার উপর চরম আঘাত হানার জন্য অস্থির হয়ে পড়ে। তারা তাদের বাহিনীকে জুকিসা থেকে যাত্রা করে জুহুসায় নিয়ে যায়। জুহুসাকে সমাবেশ এলাকা হিসেবে ব্যবহার করে একটি অগ্রগামী দল আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে মদিনার আরো কাছাকাছি গিয়ে তাঁবু ফেলে। সময়টি ছিল 632 খ্রিস্টাব্দের জুলাই মাসের 3য় সপ্তাহ। খলিফা আবু বকর গোপন সূত্রে খবর পেয়ে মদিনা রক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। প্রধান মুসলিম বাহিনী ওসামার নেতৃত্বে মদিনার বাইরে থাকলেও মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুরা যেমনটা ভেবেছিল ততটা দুর্বল ছিল না। আল্লাহর রাসূল এর গোত্র বনি হাশিমের বেশ কিছু যোদ্ধা তার মৃত্যুতে শোক প্রকাশের জন্য মদিনায় অবস্থান করছিলেন। তাদের সহযোগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাহিনী গঠন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মবিশ্বাস ছিল অত্যন্ত কঠোর। তদুপরি আলী, জুবাইর ইবনে আওয়াম ও তালহা বিন ওবাইদুল্লাহর মতো সাহসী যোদ্ধাদের উপস্থিতি তার আত্মবিশ্বাস আরো শক্তিশালী করে তোলে। তিনি তাদের প্রত্যেকের নেতৃত্বে নবগঠিত বাহিনীর 1/3 করে দায়িত্ব ন্যস্ত করেন। স্বধর্মত্যাগীরা কিভাবে আক্রমণ রচনা করবে তা নির্ধারণ করতে না পারায় 3 দিন কোনো ঘটনা ছাড়াই অতিবাহিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মুসলিম বাহিনী তীব্র গতিতে মদিনার বাইরে গিয়ে শত্রুর অগ্রবর্তী বাহিনীর ক্যাম্পে ঝটিকা আক্রমণ করে তাদেরকে পিছু হটিয়ে দেয়। স্বধর্মত্যাগীরা জুহুসায় তাদের নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। মুসলিম বাহিনীর এই সফলতার খবর খলিফার নিকট পৌঁছলে তিনি তাদেরকে সেখানে অবস্থানপূর্বক পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করে থাকতে বলেন। পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালবাহী ওটের একটি বিরাট বহর নিয়ে মদিনা ত্যাগ করেন। যুদ্ধের ওটগুলো এর আগেই ওসামার বাহিনীর সাথে নিয়ে যাওয়ায় খলিফাকে বাধ্য হয়ে মালবাহী ওট নিয়ে যুদ্ধযাত্রা শুরু করতে হয়েছিল। খলিফার ওটের বহর শত্রু পরিত্যক্ত ক্যাম্পের নিকট পৌঁছলে মুসলিম বাহিনী ওটগুলোতে আরোহণ করে জুহুসায় শত্রুর সমাবেশ এলাকার দিকে অগ্রসর হয়। জুহুসায় শত্রু বাহিনী তুলাইহার ভাই হিবালের নেতৃত্বে মুসলিম বাহিনীর জন্য অপেক্ষারত ছিল। হিবাল এখানে তার সামরিক চাতুর্যের পরিচয় দিতে সক্ষম হয়। সে মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথে তার সমাবেশ এলাকার কিছু সামনে ঢালের পার্শ্ববর্তী খাড়া পাহাড়ের আড়ালে সৈন্য মোতায়েন করে ফাঁদ পাতে। মালবাহী উটে আরোহণকারী শত্রুর অবস্থান সম্পর্কে অজ্ঞাত মুসলিম বাহিনী ঢালটি অতিক্রম করতে থাকে। তারা খাড়া পাহাড়টি নিকটবর্তী হলেই স্বধর্মত্যাগীরা দাঁড়িয়ে পড়ে এবং অসংখ্য পরিমাণ পানি ভর্তি ছাগলের চামড়া পাহাড়ের উপর থেকে গড়িয়ে দিতে থাকে। পানি ভর্তি চামড়াগুলো মুসলিম বাহিনীর পথের দিকে গড়িয়ে পড়তে থাকলে তারা বিকট শব্দে ড্রাম পেটাতে পেটাতে উচ্চ শব্দে চিৎকার ও তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ে। মুসলিম বাহিনীর যুদ্ধের প্রশিক্ষণবিহীন মালবাহী ওটগুলো এই বিকট শব্দ ও অপরিচিত অসংখ্য বস্তা পড়তে দেখে ভয় পেয়ে উল্টো ঘুরে দ্রুত বেগে পালাতে শুরু করে। মুসলিমরা তাদের ভীত সন্ত্রস্ত এই বাহনগুলো নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যে তারা মদিনায় প্রত্যাবর্তন করে। এই ঘটনায় হিবালের অন্তর আত্মতৃপ্তিতে ভরে যায়। অবশ্য তার যথেষ্ট কারণ ছিল, কেননা সে অতি সহজেই মুসলিম বাহিনীকে মদিনায় ঠেলে দিতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ।